আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাপারকুচি পাঠশালা। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওটি মূলত রিকোয়েস্টের ভিডিও, আর এই ভিডিওটি একটি বেসিক কাজের টিউটোরিয়ালের মধ্যে এটি একটি। তো এই ভিডিওটি একটি আপু রিকোয়েস্ট করে বলেছিলেন যে তার কুশি কাটার যে রাউন্ড শেপটা, এই শেপটা গোল হয় না এবং বাটির মতো হয়ে যায়। কিভাবে আপনি এই গোল শেপ নিয়ে আসবেন সেই ভিডিওটি আজকে থাকছে, তো সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আর আজকের ভিডিওটিতে অনেক ধরনের টিপস থাকবে, সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আর যারা কুচি কাটার নতুন কাজ শিখতে চান তারা অবশ্যই আমার চ্যানেলে বেসিক কাজের টিউটোরিয়াল দেওয়া আছে, সেগুলো দেখতে পারেন। আর আমি সবসময় সাজেস্ট করি যারা নতুন কাজ শিখছেন তাদের জন্য উলের সুতা ব্যবহার করার জন্য। উলের সুতা ব্যবহার করলে আপনার কাজটা সহজ হবে, অনেকটা আপনার খুব ইজি মনে হবে। আর এখানে আমি হুক সাইজ নিয়েছি 2.5 mm। আপনার এই উলের সুতার কাজ করার জন্য 2.5 mm নিলে হবে, 3 পয়েন্ট অথবা 3.5 mm নিলেও হবে। আশা করি বুঝতে পেরেছেন। তো প্রথমে আমি স্লিপ নোট নিয়ে নিব। স্লিপ নোট নিয়ে নিয়েছি। তো স্লিপ নোটটা আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে নিতে হবে। তো এখানে আমি চেন করে নিব। এখানে আমি 5টা চেন করব। আপনারা চাইলে 5টা 6টা চেন করতে পারেন অথবা ম্যাজিক রিং দিয়েও করতে পারেন। আমি এখানে 6টা চেন নিব, 5টা চেন নিব। 6টা চেন নিলেও হবে। আমি 5টা চেন যেহেতু নেব সেহেতু আমি এই রাউন্ডের ভিতরে কিন্তু 15টা ডাবল কুশি করব। তো 5টা চেন নিয়ে নিয়েছি। এই যে দেখুন, প্রথমে যে চেন করেছিলাম সেখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে এই যে একটা রাউন্ড তৈরি করে নিলাম। তো এখানে প্রথমে আমি 3টা চেন করে নিব। 3টা চেন সমান একটা ডাবল কুশি গণনা করা হয় সব সময়ের জন্য। আমি এই কাজটা করে নিচ্ছি, দেখুন একটু টাইট করে, যেহেতু কুশি কাটার কাজ অনেক সময় টাইট করলে ভালো হয়। আর যারা নতুন শিখছেন তাদের জন্য আজকের পরামর্শ। তো দেখুন আমি কয়েকটা ডাবল কুশি করে নিয়েছি আমার নিজের মতো করে। তো যাদের এই শেপটা গোল হয় না, বাটির মতো হয়ে আসে অথবা টুপির মতো হয়, তারা মূলত এই ভিডিওটা ভালো করে দেখবেন। তো নর্মালভাবে আমি কুশি কাটার কাজ করে নিচ্ছি, যে ডাবল কুশির কাজটা, এই ডাবল কুশির কাজটা করতে হবে একদম ইজি করে। আমি কিন্তু ইজি করে করছি না, জাস্ট একটু চেপে চেপে করে নিচ্ছি। এখন যাদের গোল শেপটা আসে না তারা একটু লুজ করে করবেন, তো সেটাও আমি দেখাবো। এই যে দেখুন, জেনারেলি যেভাবে করা হয় সেভাবে না করে আমি একটু লুজ করে করব। তো এই কাজটা আমি খুলে নেব, আপনাদের সুবিধার জন্য কাজটা আমি খুলে নেব। খুলে নিয়ে আমি আবার দেখাচ্ছি কিভাবে করতে হবে। যারা নতুন শিখছেন, নতুন হাত যাদের, তাদের জন্য আজকের ভিডিওটা। তো দেখুন 3টা চেন নিয়ে নিয়েছি তো আগেই। তো এখানে এই কাজটা করতে হবে, একটু দেখুন, এই যে একটু লুজ করতে হবে, এটা একটু বড় করতে হবে, অর্থাৎ টেনে নিতে হবে। আবারও দেখাচ্ছি, এই যে এই লুপটা, এই সুতার লুপটা একটু বড় নিতে হবে। নিয়ে যে রাউন্ডের ভিতর থেকে যে সুতার লুপ নিলাম একটু বড় করতে হবে। বড় করে এই যে একটু বড় বড় করে লুজ করে করতে হবে। এই যে দেখুন আমি সুতার লুপগুলো কিন্তু দেখতে পাচ্ছেন একটু বড় করে নিচ্ছি, বড় করে নিয়ে কাজটা করছি। তো এটা একটা গেল টিপস। তো আর একটা টিপস আছে যে গোল করবেন কিভাবে। অনেক সময় আপনি যদি 5টা চেন দিয়ে করেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই 15টা ডাবল কুশি দিতে হবে এই রাউন্ডের ভিতরে। যদি 12টা ডাবল কুশি দেন তাহলে আপনার টুপির মতো হয়ে আসবে, অর্থাৎ বাটির মতো হবে। তো এভাবে করতে হবে, আমি যেভাবে করে দেখাচ্ছি একটু লুজ করে করবেন যাদের নতুন হাত। এটা একটা টিপস। আর একটা টিপস হচ্ছে এই রাউন্ডের ভিতরে আপনি 15টা ডাবল কুশি করবেন। আপনি যদি ম্যাজিক রিং দিয়ে করেন সেক্ষেত্রে আলাদা, আর 3টা অথবা 4টা চেন দিয়ে করলে 12টা ডাবল কুশি করা যাবে এই রাউন্ডের ভিতরে। আর যদি 6টা চেন নিয়ে করেন তাহলে 18টা ডাবল কুশি দিতে হবে এই রাউন্ডের ভিতরে। 15টা ডাবল কুশি না করলে আপনার শেপটা সুন্দর হবে না, অর্থাৎ বাটির মতো হবে। বাটির মতো হলে দেখতেও সুন্দর লাগে না। প্রথম টিপস হচ্ছে আপনি কুশি কাটার এই ডাবল কুশিগুলো একটু লুজ করে করবেন, এবং দ্বিতীয় টিপস হচ্ছে এই রাউন্ডের ভিতরে আপনি টোটাল 15টা ডাবল কুশি করবেন যদি 5টা চেন নিয়ে থাকেন। আর যদি 6টা চেন নেন তাহলে 18টা অথবা 20টা ডাবল কুশি করতে হবে। 20টা ডাবল কুশি করলে আপনার এখানে বাটির মতো হবে না, অর্থাৎ টুপির মতো হবে না, গোল রাউন্ড শেপটা সুন্দর হবে। এই যে দেখুন আমি 15টা ডাবল কুশি নিয়েছি। এখানে যদি 12টা ডাবল কুশি দিতাম, এই যে দেখুন 12টা ডাবল কুশি দিতাম, তাহলে এই শেপটাই যে এরকম আসতো, শেপটা ভালো হতো না। তো আমি জয়েন করে নিব। প্রথমে 3টা চেন করেছিলাম, উপরের চেনে আমি এই যে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব।
তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে এই কাজটা করতে হবে। তো এভাবে করে আপনি বারবার প্র্যাকটিস করবেন, তাহলে বুঝতে পারবেন। আর ভিডিওটি না বুঝলে অবশ্যই আমাকে আবারও কমেন্টস করে জানাতে পারেন, আমি আপনার মাঝে আবারও ভিডিও শেয়ার করার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। নেক্সট এপিসোড নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।